স্বাধীনতার এতগুলো বছর কেটে গেছে, কিন্তু আদতে একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে স্বাধীন ভারতে, বিশেষ করে নারী স্বাধীনতা নিয়ে। স্বাধীন ভারতে মহিলাদের একের পর এক ধর্ষণ ও অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় থাকা মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা যেন নারী নিরাপত্তা ও নারী স্বাধীনতার কাছে আরও একবার প্রশ্নচিহ্ন ফেলেছে। প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। বিচারের দাবিতে পথে নেমেছে পড়ুয়া ও সাধারণ মানুষ। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মেয়েরা রাত দখল করো এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছেন মহিলারা। যে প্রতিবাদ আজ রাজ্যের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে রাজ্যের বাইরেও। আরামবাগেও সুধানীন সিনেমা হলের সামনে এদিন মহিলাদের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদী মিছিল থেকে একটি দাবি তোলা হয়, এই নিকৃষ্ট ঘটনার পিছনে যে দোষীরা রয়েছেন তারা যেন অবিলম্বে শাস্তি পান। স্বাধীনতার ৭৭ বছর পরেও আজও নারীরা পথে নামছেন শুধু স্বাধীনতার দাবিতে, নির্ভয়ে বাঁচার দাবিতে। এই বিষয়ে দেখুন বিস্তারিত ২৪ আওয়ার আরম্ভ রিপোর্ট। রাজপথে নেমেছেন, কি বলবেন আজকে এই আর্যিকরের বিষয়টা নিয়ে? কিছু বলার নেই, আমাদের শুধু বিচার চাই, আমাদের জাস্টিস চাই। দিনের পর দিন মেয়েরা কেন এরকম ভাবে লাঞ্ছিত হবে? কেন কেন শুধুমাত্র মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটবে? এত বর্বরতা, এত নৃশংসতা কেন? মেয়েরা সেফ নয় কেন? আমাদের এই জবাব চাই। আমরা শুধু জাস্টিস চাই, শাস্তি চাই। যে মানুষ করেছে বা যারা করেছে, যতজন ছিল, আমাদের ততজনের শাস্তি চাই। ব্যাস, দিনের পর দিন এরকম কাণ্ড কেন ঘটবে? শুধু মেয়েদের সাথে কেন? কেন মেয়েরা এখনো সেফটি নয়? তার জবাব চাই আমাদের। মেয়েদেরকে নিরাপত্তা দিতে হবে। আমাদের শুধু শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস। প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? প্রশাসনের উদ্দেশ্যে কি বলার আছে বলুন? কিছু বলার নেই। প্রশাসন কি দেখতে পাচ্ছেন না? তারা তো দেখতে পাচ্ছেন দিনের পর দিন মেয়েদের সাথে কি ঘটনা ঘটছে। তারা এখনো কেন তৎপর নন? তারা কেন সেফটির ব্যাপারে ভাবছেন না? এত বড় একটা হসপিটালের ভেতরে ঘটনা এমন কিভাবে ঘটে? মানুষ কি ঘুমাচ্ছিলেন? যারা সিকিউরিটি গার্ড ছিলেন, সরকার কি ঘুমাচ্ছে? যেখানে ঘটনা ঘটেছে সে বিল্ডিং ভাঙা চলছে, কি বলবেন? প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। আবার কি প্রমাণ লোপাট করে দেওয়া হবে বলেই তো এরকম বিল্ডিং ভাঙা চলছে। না হলে কি বিল্ডিং ভাঙা চলে? সরকার যদি আজকে তৎপর হয়, আমরা কি বিচার পাবো না? আমাদের সুবিচার চাই। আমরা আর কিছু বলতে চাই না, আমাদের শুধু সুবিচার চাই। এই যে কাণ্ডটা ঘটেছে, এই কাণ্ডটা যেন দ্বিতীয়বার রিপিট না হয়। আমরা কোথায় সেফ বলুন? বাসে না, ট্রেনে না, ট্রামে না, স্কুল কলেজে পড়াশোনায় কোথাও সেফ না আমরা। আমাদের সেফটি চাই। তাই জন্যই আমরা আজকে রাজপথে বেরোতে বাধ্য হয়েছি। এটা কোন জায়গা? আমি এসেছি মদিনা। আপনার নাম? প্রত্যুষা মল্লিক। আমাদের কিছু বলার নেই। আমরা যারা বড় হয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, তাদের যদি সেই জায়গায় কোনো প্রোটেকশনই না থাকে, তো আমরা কিভাবে এরকম রাতের রাস্তায় বেরোবো? একদিন করে হয়তো আমরা সবাই মিলে বেরিয়েছি, কিন্তু প্রতিদিন এরকমভাবে হওয়া সম্ভব না যতদিন না আমাদের আইনি ব্যবস্থা বদলানো হচ্ছে। যেখানে একটা মেয়ে এত স্বপ্ন নিয়ে মেডিকেল পড়তে গেল, সেখানে একটা মেয়েকে কীরকমভাবে নৃশংসভাবে মেরে ফেলা হলো। তার প্যালভিক বোন অবধি ভেঙে দেওয়া হয়েছে, তাকে নৃশংসভাবে ধ্বংস করা হয়েছে। এরকমভাবে চলতে পারে না, দিনের পর দিন আর চলতে পারে না। আমরা এর অনেক বড় ফাঁসিয়ে শাস্তি নয়, এর থেকে অনেক বড়। যেরকমভাবে ওকে তোড়পে মারা হয়েছে, সেরকম করে তোড়পে খুনিদের মারতে হবে। এক খুনি নয়, একাধিক খুনি রয়েছে। প্রত্যেকটা খুনিকে বার করতে হবে, তদন্ত করতে হবে, প্রত্যেককে শাস্তি দিতে হবে। দরকার হলে রাস্তায় বার করে আগুন দিয়ে জ্বালিয়ে
দিতে হবে জীবন্ত, তবে এর শাস্তি হতে পারে, তবে ধর্ষকরা শাস্তি পেতে পারে, তারা ভয় পাবে ভবিষ্যতে, নয়তো এর প্রতিকার হবে না কোনোভাবে। আপনার নাম? স্বর্ণালী বিশ্বাস, বাড়ি? আরামবাগ।